আজকে তোমাদের সাথে ম্যাগি স্যুপের রেসিপিটি শেয়ার করলাম। ম্যাগি তো সাধারণত সবাই বানাতে পারে, সবার বাড়িতেই ম্যাগি হয়। তো আমি কিভাবে ম্যাগি স্যুপটা বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এই ম্যাগি স্যুপ বানাতে কিন্তু তেমন কিছু লাগে না, শুধু একটা পেঁয়াজ, একটা টমেটো আর 2-3টে কাঁচা লঙ্কা হলেই হয়ে যায়। তো সবার প্রথমে আমি এখানে বড় 2 প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, একটা টমেটো আর 3টে কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে ছুলে নিয়ে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটাকে ভালো মতন ধুয়ে নিয়েছি। তারপর আমি এখানে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি সব টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটাকে। আর বন্ধুরা, আমি যখন এই ম্যাগিটা বানাচ্ছি তখন বাজে ঘড়িতে 10টার সময় দেখো আমি ম্যাগি বানাচ্ছি। তো আমাদের যখন কিছু খেতে ইচ্ছা করে তখন আমরা এইভাবেই ম্যাগি বানিয়ে খাই। তো তোমরা কিন্তু অবশ্যই এভাবে বানিয়ে দেখতে পারো একবার, যে কেমন লাগে। ঝাল ঝাল কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। তো অবশ্যই কিন্তু তোমরা এভাবে বাড়িতে বানিও। তো দেখো, এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকেও আমি কেটে নিচ্ছি। পেঁয়াজ টমেটোগুলো কাটা হয়ে গেছে আর কাঁচা লঙ্কাগুলোকেও কেটে নিচ্ছি। সব কিছু কাটা হয়ে গেছে। এখন আমি সব পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছি সেই কাঁচা লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল। তো তার জন্যই কিন্তু আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা কিন্তু যেমন ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা নেবে। তারপর যে 2 প্যাকেট ম্যাগি নিয়েছি, ম্যাগির দুটোকে প্যাকেট থেকে খুলে নিয়েছি আর মাঝখান থেকে ভেঙে নিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু গোটাও রান্না করতে পারো। গোটা রান্না করলে কিন্তু বেশ লম্বা লম্বা হবে। তো আমি অত লম্বা আমার দরকার নেই, তো আমি মাঝখান থেকে একটু ভেঙে নিয়েছি। তারপর একটা ক্যানের মধ্যে 1/2 ক্যান জল বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। তো জলটা ভালো মতন ফুটিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোটা যে কেটে রেখেছিলাম, তো সব কিছু জলের মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। তারপর ভালো মতন আবারও ফুটিয়ে নেব টমেটোটা যতক্ষণ না একটু নরম হয়ে আসছে। তো এদিকে দেখো আমাদের টমেটোটাও হালকা নরম হয়ে এসছে। তারপর যে ম্যাগি দুটোকে খুলে রেখেছিলাম সেই ম্যাগি দুটোকে জলের মধ্যে দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো ম্যাগি মশলাগুলো। তো 2 প্যাকেটই আমি ম্যাগি মশলা এখানে দিয়েছি। তো দিয়ে ভালো মতন সব কিছু আবারও মিশিয়ে 2 থেকে 3 মিনিট এর মতন সেদ্ধ করে নেব। তো 2 মিনিটের মতো সেদ্ধ করে নিলেই হয়ে যায় ম্যাগিটা। তো তোমরা যেমন নরম বা একটু শক্ত পছন্দ করো তোমরা সেভাবেই রান্না করে নেবে। তো আমাদের দেখো ম্যাগি স্যুপ কিন্তু পুরোপুরি তৈরি। এখন আমি ম্যাগিটাকে নামিয়ে নিচ্ছি। তারপর আমি এই ম্যাগি স্যুপের সাথে খাওয়ার জন্য আর একটা জিনিস তৈরি করে নিচ্ছি, সেটা হলো ডিমের পোচ। তো সবার প্রথমে আমি এখানে কড়াইতে 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তারপর একটা ডিম তেলের মধ্যে আস্তে করে ফাটিয়ে দিয়েছি। তারপর ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো, একটু লবণ ছিটিয়ে পোচটাকে আমি বানিয়ে নিয়েছি। তারপর ম্যাগিগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর ওপর থেকে যে ডিমের পোচটা বানিয়েছিলাম সেই ডিমের পোচটা ওপর থেকে দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, দেখে কত সুন্দর লাগছে, তাই না? তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিও। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থেকো।